আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কুরআনের ৩০তম পারার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সূরা, সূরা আল-লাইল নিয়ে আলোচনা করব। এটি আল কুরআনের ৯২তম সূরা এবং এর আয়াত সংখ্যা ২১টি। এই সূরাটি আমাদের জীবনের দুটি বিপরীত পথ এবং সেই অনুযায়ী আমাদের শেষ পরিণাম সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে ধারণা দেয়। নামকরণ ও সাধারণ পরিচয়। এই সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম শব্দ ওয়াল-লাইল থেকে, যার অর্থ শপথ রাত্রির। লাইল বা রাত আল কুরআনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, যা এখানে মানুষের কর্মপ্রচেষ্টার অন্ধকার ও আলোকিত দিকের বৈপরীত্য স্পষ্ট করতে ব্যবহৃত হয়েছে। এটি একটি মক্কি সূরা, যা মক্কি জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়। শানে নুজুল বা অবতরণের প্রেক্ষাপট। মুফাসসিরগণের মতে এটি অবতরণ হওয়ার পেছনে কয়েকটি শক্তিশালী ঐতিহাসিক ঘটনা রয়েছে। প্রথমত, এটি হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দানশীলতার প্রেক্ষাপটে নাজিল হয়। তিনি তার বিপুল সম্পদ ব্যয় করে নির্যাতিত মুসলিম দাসদের, যেমন হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, ক্রয় করে মুক্ত করে দিতেন। তার এই নিঃস্বার্থ ত্যাগের প্রশংসায় আল্লাহ এই সূরার শেষ আয়াতগুলো নাজিল করেন। দ্বিতীয়ত, অন্য একটি বর্ণনা অনুযায়ী এটি হজরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু এর একটি ত্যাগের ঘটনার সাথে সংশ্লিষ্ট। মক্কার এক কৃপণ ব্যক্তির একটি খেজুর গাছ ছিল, যার ফল দরিদ্র প্রতিবেশীর আঙিনায় পড়লে সে তা কেড়ে নিত। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তার ৬০০ খেজুর গাছের বিশাল বাগান দিয়ে সেই একটি গাছ কিনে নিয়ে দরিদ্র পরিবারটিকে দান করে দেন। মূল বিষয়বস্তু ও তাফসীর। ক শপথ ও মানব প্রচেষ্টার বৈচিত্র্য। আয়াত ১ থেকে ৪। আল্লাহ রাত, দিন ও পুরুষ ও নারী সৃষ্টির কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির, অর্থাৎ যেমন রাত ও দিন এবং পুরুষ ও নারী একে অপরের বিপরীত, তেমনি মানুষের কাজও দুই প্রকারের, কেউ কল্যাণের পথে চলে, কেউ অকল্যাণের পথে। খ সফলতার সূত্র। আয়াত ৫ থেকে ৭। যারা সফল হবে তাদের ৩টি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। ১ আল্লাহর পথে সম্পদ দান করা, ২ তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করা, ৩ সত্য বা উত্তম বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করা। ফলাফল, আল্লাহ তাদের জন্য জান্নাতের বা কল্যাণের পথ সহজ করে দেন। গ ব্যর্থতার পথ। আয়াত ৮ থেকে ১১। বিপরীতভাবে যারা ব্যর্থ হবে তাদের ৩টি নেতিবাচক দিক রয়েছে। ১ কৃপণতা করা, ২ নিজেকে অনমুখাপেক্ষী বা অহংকারী মনে করা, ৩ উত্তম বিষয়কে অস্বীকার করা। ফলাফল, আল্লাহ তাদের জন্য কষ্টের বা জাহান্নামের পথ সহজ করে দেন। মৃত্যুর পর তাদের ধন সম্পদ কোনো কাজেই আসবে না। ঘ হেদায়েত ও সতর্কবাণী। আয়াত ১২ থেকে ২১। আল্লাহ বলছেন, মানুষকে পথ দেখানো তাঁরই দায়িত্ব। তিনি পরকাল ও ইহকাল উভয় জগতের মালিক। তিনি এক লেলিহান বা প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছেন, যাতে কেবল সেই হতভাগ্যরাই প্রবেশ করবে যারা সত্যকে অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয়। আধুনিক জীবনে এই সূরার শিক্ষা। সূরা আল-লাইল থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই। ১ আমাদের সফলতা ব্যাংক ব্যালেন্স বা সামাজিক মর্যাদার উপর নয়, বরং তাকওয়ার উপর নির্ভর করে। ২ দানশীলতা ও আত্মশুদ্ধি জান্নাতের পথ প্রশস্ত করে। ৩ কৃপণতা ও অহংকার মানুষকে ধ্বংসের গহ্বরে নিয়ে যায়। আসুন আমরা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহুর মতো নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।